ফিরে এলাম বিরতির পর। পুজোর মুখে গ্রাহকদের সুবিধার্থে রবিবার ছুটির দিনও খোলা থাকলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এদিন মালদা শহরের স্টেট ব্যাংকে গ্রাহকদের ভিড় চোখে পড়ার মতো লক্ষ্য করা গেল। পুজোর সময় এই সুবিধা পেয়ে স্বভাবতই খুশি গ্রাহকেরা। খুশির সঙ্গে গ্রাহকেরা আমাদের জানান, খুব আনন্দই লাগছে। কাল পূজা ভিড় ভাগটা গেছে। আমি স্টেট ব্যাংকে এসেছিলাম, আমি টাকা তুলতে পাইনি। আজকে মমতা ব্যানার্জি করোনায় বা ওনার যেটুকুনটা আমাদের প্রতি সহানুভূতি উনিও হয়েছেন, আমি এর জন্য প্রচুর ওনাকে অভিনন্দন জানাচ্ছি, আনন্দও পাচ্ছি। রবিবার সরকারি লেভেলের এইরকম একটা ব্যাংক, স্টেট ব্যাংকে যে হচ্ছে আপনার এইরকম মাইনা, যাক এই জন্য অনেক ধন্যবাদ। অন্যদিকে ওই ব্যাংকের চিফ ম্যানেজার সুবিনয় তালুকদার জানান, আজকে যে ভারতীয় স্টেট ব্যাংক মালদা শাখা খোলা রেখেছি তার কারণ হচ্ছে গতকাল আমাদের গ্রাহক পরিষেবার কিছু অসুবিধা ছিল। আমাদের ব্যাংকের ব্রাঞ্চের কানেক্টিভিটি প্রবলেম ছিল, মানে এটা হোল ব্যাংক লেভেলে কানেক্টিভিটি প্রবলেম ছিল বলে গ্রাহক পরিষেবা কালকে ব্যাহত হয়েছে। গতকাল আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত সমস্ত গ্রাহক পরিষেবা দিয়েছি। তা সত্ত্বেও আমাদের ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করেছেন যে আজকে সমস্ত শাখা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত স্টেট ব্যাংক খোলা থাকবে, যাতে যে আগামীকালে যে উৎসবের মরশুমগুলো যে 4 দিনটা কন্টিনিউসলি ছুটি থাকছে, যাতে গ্রাহকদের কোনো অসুবিধা না, সেই জন্য আমরা আজকে ব্যাংক খুলে রেখেছি। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সারা ভারতবর্ষে সমস্ত স্টেট ব্যাংকের শাখাগুলো খোলা। অপরদিকে আবার পুজোর সময় মালদা শহরের বেশ কয়েকটি এটিএম থেকে টাকা তুলতে এসে ঠিকঠাক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকেরা, ফলে সমস্যায় পড়ছেন বহু গ্রাহক। এ বিষয়ে এটিএম গ্রাহকেরা ক্ষোভের সঙ্গে জানান, এসে তো ওইদিকে দেখলাম যে এটিএমগুলোতে মানে টাকা বেরোচ্ছে না, ঢুকে মানে কি অসুবিধা ভোগ করছে। এখন পূজার বাজার আছে, লোকে অসুবিধার মধ্যে পড়ছে। হ্যাঁ, সবাই অসুবিধার মধ্যে পড়ছে। কতটা অসুবিধা? অসুবিধা কি হলো, টাকাটা পেলেই তো লোক জিনিস কোনো কিছু কেনাকাটি করবে। আমি তো বাইরে থেকে এসেছি, টাকাটা পেলে আমি চলে যাব। কতগুলো এটিএমে দেখলেন টাকা নেই? দুদিকে 3-4টা এটিএমে দেখলাম। রবিবার দুপুরে জেলা তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করল কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিনের এই বিক্ষোভ মিছিল কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি চৌরঙ্গি এলাকা পরিক্রমা করে। এদিনের এই বিক্ষোভ মিছিলে সামিল হন ব্লকের তৃণমূল সমর্থকেরা। এদিন এই বিক্ষোভ মিছিল সম্পর্কে কালিয়াচক 2 নম্বর ব্লকের সভাপতি মীর জানাতুর আলী জানান, বর্তমানে যে সিচুয়েশন আমাদের মালদা জেলার সঙ্গে সঙ্গে আমাদের ব্লকেও যে অঘটনগুলো ঘটছে জেলা নেতৃত্বের চক্রান্তে, এটাই ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। যার পরিপ্রেক্ষিতে আজকে রামপ্রবেশ মণ্ডল, আমরা জানি না যদিও যে তৃণমূল কংগ্রেসে অফিসিয়ালি ভালোভাবে ঢুকেছে, কিন্তু কোনো ব্লক নেতৃত্বের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নাই। এখানে কিছু দুর্নীতিগ্রস্ত লোকগুলো তাদের বাড়িতে গিয়ে যোগাযোগ রাখে এবং পূর্ব পরিচিতি তাদের আছে। ওই সুবাদে তারা বিভিন্ন ব্লকে তাদেরকে দায়িত্ব দিয়ে, তার সাথে সাথে আমাদের ব্লকেও তাদেরকে দায়িত্ব দিয়ে সেই দুর্নীতিগ্রস্ত লোক যারা কংগ্রেস থেকে বা যারা সিপিএম থেকে বিভিন্ন রকম দুর্নীতিতে বিগত দিনে জড়িয়েছিল তাদেরকে দিয়ে এখানে একটা নিজে গ্রুপিজম তৈরি করার একটা চক্রান্ত করছে এবং আমাদের দলে একটা বিভাজন সৃষ্টি করার একটা আক্রান্ত করেছে। পূর্ণাঙ্গভাবে তদন্ত করার জন্য আমরা জেলা নেতৃত্ব সাবিত্রী মিত্র মহাশয়কে জানিয়েছি, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুব্রত বক্সি মহাশয়কে জানিয়েছি, আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি উনাকেও আমরা লিখিত অভিযোগ জানিয়েছি যে আমাদের ব্লকে এই ধরনের বিভিন্ন রকম দলবিরোধী কাজগুলো জেলা নেতৃত্ব কিছু করছে। সারা রাজ্যের সাথে মালদাতেও রবিবার মহাসমারোহে পালিত হলো মহাত্মা গান্ধীজির 142তম জন্মদিবস। এদিন মালদা টাউন হলের সামনে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মালদা জেলার জেলাশাসক শ্রীমতী অর্চনা, ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান তথা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও এসডিও সমনজিৎ সেনগুপ্ত। শনিবার রাতে মালদা জেলার বুলবুলচন্ডী বাজারে দুষ্কৃতীদের তাণ্ডব, প্রায় 50,000 টাকার জিনিস নিয়ে চম্পট ও ব্যবসায়ীদের মারধর করার প্রতিবাদ জানিয়ে রবিবার প্রায় 3 ঘন্টা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন মার্চেন্ট চেম্বার অব কমার্সের কর্মী সমর্থকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে ৩-৪ জনের একটি দুষ্কৃতী দল প্রথমে বুলবুলচন্ডী বাজারে এসে এক কাপড়ের দোকানদার বিনোদ প্রসাদের সাথে বচসায় জড়িয়ে পড়ে। এরপর মুহূর্তের মধ্যে এসে পড়ে প্রায় ৩৫ জনের একটি দুষ্কৃতী দল। শুরু হয়ে যায় ভাঙচুর, লুটপাট, এমনকি ব্যবসায়ীদের মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে এই ঘটনার জেরে রবিবার মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মার্চেন্ট চেম্বার অব কমার্সের কর্মী সমর্থকেরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে এদিনের মতো পথ অবরোধ উঠে যায়। এ বিষয়ে ওই কাপড়ের দোকানদার বিনোদ প্রসাদ ক্ষোভের সঙ্গে জানান, হঠাৎ আমার একটা দোকানে কাস্টমার ছিল, মাল দেওয়ার জন্য এসেছিল এবং আমার দোকানে প্রচুর ভিড় ছিল পূজার টাইমে। ওকে মাল দেওয়ার পূর্বে এসে দেখতে হঠাৎ কিছু দুষ্কৃতকারীরা ছিলেন, 2-4টা এসে প্রথমে ওকে টাকা দায়ী করে। ওর দোকান থেকে বসে কথা বলছে, এর মধ্যে একদম মারধর চড়া হয়ে প্রায় 40-50 জন আমার দোকানের ভিতরে ঢুকে গেল। তখন আমি প্রতিবাদ করি, এই দোকানের মধ্যে এরকম করছি না, আরও দেখছি লোক ওদের বেশি বেড়ে যাচ্ছে। দিয়ে দোকানের মধ্যে চড়া হয়ে গিয়ে একদম মারধর করে এবং আমাদেরকেও মারধর করে এবং কিছু দোকানের মালপত্র লুট হয় বাজারের। তখন পুরো পুজোর টাইম, এখন কাস্টমার ভর্তি ছিল। তখন এই উত্তেজনা দেখে মা বোনরা, ছেলে মেয়ে নিয়ে গ্রাহকরা যে যেদিকে পারে তখন মানে পালানোর দিশাহীন হয়ে পালাতে শুরু করে। অন্যদিকে মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু ও সেক্রেটারি উজ্জ্বল প্রসাদ জানান, মহাষষ্ঠী পুজোর শুভেচ্ছা জানিয়ে সামান্য কয়েকটা ঘটনা, পুলিশের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে সাধারণ শ্রমিক কর্মচারী ভাইদের যে ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে গতকালকে সন্ধ্যা 7টায় বুলবুলচন্ডী যে বাজার আছে পার্শ্ববর্তী এলাকার কিছু দুষ্কৃতিকারী এখানে এসে ব্যবসায়ীদের উপর চড়াও হয় এবং এখানে যারা ক্রেতা ছিল তাদের উপর চড়াও হয়ে এখানে দোকানপাট মাল লুটপাট করা হয়। বাধ্য হয়ে ব্যবসায়ীরা কালকে থেকে দোকান বন্ধ রেখেছে, এখন অবধি অবরোধ কর্মসূচি চলছে। পুলিশ প্রশাসন এখানে নির্বিকার, যারা এখানে পুলিশ পোস্টেড ছিল যখন ঘটনা ঘটে তারা কোনো অ্যাকশন নেয়নি, তারা এগিয়ে আসেনি। ঘটনাস্থলে 3 জন পুলিশ কর্তা ছিল, তারা যদি এই ধরনের প্রতিবাদ যদি না করে, যদি ব্যবসায়ীদেরকে এর উপর হামলা হয়, তারই প্রতিবাদে আজকে বুলবুলচন্ডী মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স যৌথভাবে এই এলাকাতে বন্ধ কর্মসূচি অংশগ্রহণ করেছে। পথ অবরোধ চলছে। যতক্ষণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের ব্যবস্থা না নেবে, ওদের বিরুদ্ধে যতক্ষণ শাস্তি বিধান না দিবে, ততক্ষণ এখানকার কর্মসূচি চলবে। মালদা শহরের অন্যান্য ক্লাবগুলির মতোই শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল বিবেকানন্দ ক্রীড়া চক্রের দুর্গাপুজোর। এদিন ফিতে কেটে ওই ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ। উপস্থিত ছিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান তথা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি উজ্জ্বল চৌধুরী সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি এদিন মালদা শহরের মহানন্দা ক্লাব, পূর্ব সর্বমঙ্গলাপল্লী কল্যাণ সমিতি, কলতাপাড়া সংঘের দুর্গাপুজো আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভা পৌরপ্রধান তথা ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন হাই নিউজ, শুধুই খবর, সবার খবর।